হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমরা কিন্তু আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে চুলের যত্ন কিন্তু আমরা একদমই করতে পারি না। যারা হাউসওয়াইফ তারা অনেকেই আছে এখনও পর্যন্ত। আমরা ঘরের কাজ করতে করতে, সংসার সামলাতে সামলাতে আর বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে কিন্তু আমরা আমাদের নিজেদের যত্নটা নিতেই কিন্তু ভুলে যাই। কিন্তু তাও আমাদের সবারই ইচ্ছা করে যে চুল আমাদের যাতে খুব সুন্দর হয় আর খুব যেন লম্বা ঘন কালো হয়। তার জন্যই আজকে আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। তো দেখো, আমার না মাথা থেকে প্রচণ্ড চুল ওঠে, মানে কী বলবো, আমি যখনই চুলনি থেকে আসরাই মানে এত চুল ওঠে বলার মতো না। আর যেহেতু আমি কদিন আগেই আমার চুলে এই কালারটা করেছি আর আমার বিয়ে হয়েছে এখনও মানে কী বলবো 4 মাস চলছে হয়তো, সেই কারণে আমি না পারছি চুলটা কাটতে, না পারছি কিছু করতে। সেই কারণে আমি ঘরেই এই হেয়ার প্যাকটা তৈরি করে নিয়েছি। যাই হোক, বাড়িতে বসে যদি আমি এই হেয়ার প্যাকটা লাগাই, চুলটা আমার আগের থেকে একটু হলেও তো সুন্দর হবে। সেই কারণেই চেষ্টাটা, চলো দেখা নিয়ে যাক কীভাবে এটা তৈরি করব। তো এটার জন্য আমি প্রথমেই দেখো কিছু উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট হেনা। তোমরা এখানে যে কোনো কোম্পানির হেনা ব্যবহার করতে পারো, কোনো ব্যাপার না। আমি এখানে ময়ূর হেনা ব্যবহার করেছি। তারপরে নিয়েছি কিছুটা পরিমাণ টক দই, একটা লেবু, একটা ডিম, আর নিয়ে নিয়েছি চা পাতা। তোমরা যে চা পাতাটা খাও সেই চা পাতাটা ইউজ করলেই হবে। তোমরা এখানে একটু অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। আমার কাছে ছিল না বলে আমি এখানে ইউজ করতে পারিনি। তো প্রথমেই কী করতে হবে তোমাদেরকে, চলো সেটা দেখিয়ে দিই। প্রথমেই তোমাদেরকে গ্যাস ধরিয়ে কিছুটা গরম জল বসিয়ে দিতে হবে। গরম জল বসিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সেই চা পাতাটা, যেটা তোমাদেরকে আমি দেখালাম। আমি এখানে রেড লেবেল ব্যবহার করছি, তোমাদের কাছে যেটা থাকবে তোমরা কিন্তু সেটাই ব্যবহার করবে, কোনো ব্যাপার না। আর এইটা কিন্তু আমি এখানে 2 চামচ কি 3 চামচ মতন দিয়েছি, কারণ এই যে জলটা হবে চা পাতাগুলো না, এটা কিন্তু আমি খুব ফুটাবো, অনেকক্ষণ ধরে ফুটাবো। আর এর যে জলটা বেরোবে একদম কালো, সেই জলেই কিন্তু আমি এই হেনাটা ভেজাবো। এক্সট্রা কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করব না। তো দেখো এখানে কিন্তু এটা আমার ফুটে এসেছে, আর জলটাও দেখতে পাচ্ছ তোমরা প্রায় কালো হয়ে এসেছে। চা পাতাটা দিলে কী হবে, তোমাদের চুলটা অনেকটা স্ট্রং করবে, এটা চুলের গোড়াটা। এই দেখো আমি কিন্তু চা পাতাটা এবার নিয়ে নিয়েছি ফুটিয়ে। এবার এটাকে আমি ছেঁকে নেব ভালো করে। ছেঁকে নেওয়ার পরেই কিন্তু আমি এক এক করে হেয়ার প্যাকটা বানানো শুরু করব। খুব গরম ছিল জলটা, আমি ধরতে পারছিলাম না। এরকম গরম কিন্তু তোমরা আবার দিও না যেন মাথায়। তো দেখো জলটা কিন্তু আমি প্রায় ছেঁকে নিয়েছি, আর এরকম কিন্তু আমার এইটুকুনি কি জল হয়েছে, আমার এতটা জলও প্রায় লাগবে না। আমি 2 প্যাকেট হেনা গোলাবো, সেই জন্য আমি আমার পরিমাণ মতন এখানে সব কিছু ব্যবহার করেছি। তোমরা কিন্তু তোমার পরিমাণ মতন এখানে সব কিছু ব্যবহার করো, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই লাগাবো সেই কারণে। তো এই যে জলটা দেখতে পাচ্ছ, এবার এই জলটার মধ্যেই কিন্তু আমি এক এক করে সব উপকরণ অ্যাড করে নেব। জলটাকে এবার সাইডে রেখে দিয়ে আমি সব উপকরণগুলো এবার রেডি করব। প্রথমেই আমি যে হেনার প্যাকেটটা আছে সেটাকে কিন্তু আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। আর তোমাদের সবাইকে বলছি, তোমরা প্লিজ একবার হলেও এইটা কিন্তু বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের সকলেরই চুলের ক্ষেত্রে খুবই উপকার হবে। যারা খুব চুলের সমস্যায় ভুগছো তাদেরকে বলবো আমি। যারা পার্লারে যেতে পারছো না, অনেকে হতে পারে টাকার প্রবলেম বা কিছু, তারা ঘরে বসে এই প্যাকটা কিন্তু রেগুলারই ব্যবহার করতে পারো। রেগুলারই মানে কি, মানে মান্থ 2 মাস পর পর কাজে দেবে তোমাদের অনেকই, জানো। আমি কিন্তু হেনাটা ঢেলে নিয়েছি। এবার আমি তার মধ্যে টক দইটা কিন্তু দিয়ে দেবো। টক দইটা কিন্তু চুলের জন্য খুবই ভালো। তোমরা কিন্তু কেউ এটা অ্যাভয়েড করো না, তোমরা সবাই চেষ্টা করো টক দইটা দেওয়ার। কিন্তু আমি এখানে সবটুকুই টক দই দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি 2 প্যাকেট গোলাবো। তোমরা তোমাদের চুল অনুযায়ী ব্যবহার করবে, যার চুল যেরকম সেরকম। টক দইটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। আমি এখানে 2টো ডিম ইউজ করেছিলাম। ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুটা কিন্তু দিয়ে দেবো এর মধ্যে, রসটা। লেবু রসটা আমি অল্পই দিলাম এখানে, যেহেতু এই টক দই ব্যবহার করেছি সেই কারণে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তোমরা কিন্তু এই হেনাটা রাত্রেও ভিজিয়ে রাখতে পারো, সারা রাত্রি। জাস্ট হেনাটা
জাস্ট চা পাতার জলে গুলিয়ে তোমরা ভিজিয়ে রাখতে পারো। আর সকালবেলা উঠে ধরো তোমরা এই ডিম, টক দই, লেবু এগুলো কিন্তু দিয়ে নিতে পারো। তো দেখো আমি কিন্তু লাস্ট ওই চা পাতার জলটা অল্প 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 করে দিয়ে কিন্তু এটাকে ফেটিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু খুব গাঢ়ও করবে না আর খুব পাতলাও কিন্তু করবে না। আর এটা তোমরা যত বেশি সময় ভিজিয়ে রাখতে পারবে ততই কিন্তু ভালো। দেখবে এটা আস্তে 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 ভিজতে ভিজতে কী হবে, একদম পুরো কালো কালার চলে আসবে যখন পুরো মিশ্রণটা আমাদের তৈরি হয়ে যাবে। তো দেখো কালো কালার কিন্তু আমার ফেরানোর পর চলে, এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তো দেখো আমি প্রায় 1 ঘন্টা পরে কিন্তু আবার চলে আসলাম ওই মিশ্রণটা নিয়ে। আর আমার যে কালার করা চুলগুলো আছে এগুলো না আমি কদিন আগেই প্রায় কালার করেছিলাম, সেই কারণে আমি ওই চুলগুলোতে কালার করব না, তাই আমি ওই চুলগুলো দেখো আলাদা করে নিচ্ছি। আর আমার কালার করা বেশ অল্প কোথায় চুল। পিছনে দেখো আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে আমার মাথায় একটু কালারটা লাগিয়ে দাও, যেহেতু আমার কালার করা চুলে আমি লাগাবো না, সেই কারণে যদি ওগুলোও কালো হয়ে যায় এই জন্য। আর আমার পিছনের চুলগুলো না কি বলবো প্রচুর রাফ হয়ে গেছিলো, সেই কারণেই আমি এই হেনাটা ব্যবহার করছি। আর যেহেতু বললাম তো তোমাদের আমি প্রথমেই আমার বিয়ের 4 মাস হয়েছে, এখনও আমি কি বলবো চুলমুল কাটতে পারবো না, সেই কারণেই এই প্রসেসটা। আর আমরা যেহেতু এখন দেশের বাইরে থাকি গোয়ায়, সেখানে আমি এখানে সেরকম কিছু চিনিও না, নতুন আসলাম সেই কারণে। তো প্রথমে না আমার হাজব্যান্ড দেখতে পেলে তো আমার মাথায় লাগিয়ে দিয়েছিল, এবার আমি আমার হাজব্যান্ডের মাথায় লাগিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো দুজনেই কিন্তু লাগিয়ে নিয়েছি, পুরো চুলটাই কিন্তু আমি লাগিয়েছি পুরো মাথায়। আর দেখবি যাতে কপালে ঘাড়ে মারে যেন লেগে না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। তার দেখো প্রায় 1 ঘন্টা পরে কিন্তু আমি আবার পুরো চুলটা পুরো কাট করে শুকিয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। দেখো আমি স্নান করে তোমাদের সঙ্গে এবার চলে আসলাম। আর এই যে হচ্ছে আমার লাস্ট রেজাল্ট, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার কালার করা চুলগুলো কিন্তু একদমই কালার হয়নি, আর আমার বাকি চুলগুলো দেখো তোমরা কত সুন্দর লাগছে। আর তোমরা তো ভিডিওর ফার্স্টে দেখলেই আমার চুলটা কীরকম হয়েছিল এবার কালার করার পর। তোমরা প্লিজ এটা ট্রাই করো।